হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার কিন্তু কদিন হোম ডেলিভারি 4 দিন রান্না ছিল। তো রান্নাঘরে গেলেই আমার রান্নাঘরটা যেহেতু ছোট এবং তোমার আটকানো আর কি, চারিদিকে ওপেন কিচেন না, এই জন্য রান্না করতে করতে যে ঘেমে যাই না আমি, কপাল যন্ত্রণা করছে এখন। সেই ঘাম থেকে কি হয় বলো তো, কাশি হয়, তারপরে আমার এসে যায় জ্বর। তো এবার ঠিক সেরকমভাবে এবারও তাই, গতকাল অবধি রান্না দিয়ে লাস্ট হয়েছে 4 দিন, 10, 11, 12, 13, আজকে রান্না নেই। একটু আগে ঘুম থেকে উঠলাম, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর আসছে। কালকের ভাত ছিল, আর ডাল গরম করলাম, করে ভাতের মধ্যে দিয়ে একবারে মিশিয়ে মাম্মা আর আমি দুগাল দুগাল করে তাই খেয়ে নিলাম। বেশি ছিল না, অল্পই ছিল। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিও আনবো তোমাদের সাথে রোজই ভাবি, কিন্তু হয়ে উঠছে না, সাবস্ক্রাইবারও আর বাড়ছে না। সেই 770 সাবস্ক্রাইবার রয়ে গেছে কতদিন ধরে, কখনো কমে যাচ্ছে 1-2, আবার কখনো বেড়ে সেই 770, 770, তার থেকে আর বেশি হচ্ছে না। তো যাই হোক, দেখো চেষ্টা করি সবার আগে শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তো সবার আগে হচ্ছে আমার শরীর। এবার শরীর যদি পারমিট না করে, আমি চাইলেও কিছু করতে পারবো না, তাই তো। তো সেই কালার নেল পালিশটা পরেছিলাম, এই যে আস্তে আস্তে উঠে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখন ঘুমের ওষুধটা দিয়েছে রাতে, কদিন বেশ ভালো ঘুমাচ্ছিলাম। সব কিছুতে যদি জীবনে নজর লাগে তাহলে তো কোনো কিছুই ভালোভাবে হয় না, সেটাতেও মানুষের নজর লাগছিল। কি ভালো ঘুমায়, শুধু ঘুমায়। আমার যে ঘুমের কি প্রবলেম সেটা তো আমি জানি না। প্রেসক্রিপশানের ওপরে ফার্স্টে আমার নাম, বয়স লেখার পরেই লেখা আছে 7 বছর ঘুমায়নি। চোখের তলে যে পুরো একদম কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। পুরো প্রেগনেন্সি জার্নি প্লাস মেয়ের এই 6+। লোকে শুনলে ভাবে গুল মারছে, মিথ্যা কথা বলছে। আমার যে রাতের পর রাত ঘুম নেই সেটা তো আমি জানি না। সারাদিন কাজ করি, তারও যে একটা ক্লান্তিতে রাতে শুলে তাড়াতাড়ি ঘুম চলে আসবে সেটাও না। ঘুমের জন্য চোখ জ্বালা করে রীতিমতো, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে ড্রপ দিলাম। ড্রপ যখন দিচ্ছি, যেদিন যেদিন ড্রপ দিচ্ছি শোয়ার সময় চোখটা জ্বলে জ্বলে ভিতর থেকে এটা কেমন ঠান্ডা হয়ে আসছে। তারপরে প্রথমে ইচিং হয়, জ্বালা করে জলে, তারপর ঠান্ডা হয়ে তারপর ঘুম আসছে। রোজ যদি আমি সেটা করতে থাকি সেটাও একটা কেমন হয় বলো। এদিকে ঘুমের ওষুধ তো চলছে, ঘুমের ওষুধের পাওয়ারটা মনে হচ্ছে একটু বাড়াতে হবে, হচ্ছে না। তো যাই হোক, বেশি কথা আর বাড়াচ্ছি না। দেখি সন্ধ্যাবেলায় ইচ্ছা আছে যদি করে একটু ভিডিও বানাতে পারি, চেষ্টা করব তোমাদের জন্য নতুন কিছু করার। তো চলো, ওই সেরামিকের যে পটগুলো হয় যার মধ্যে ওই যে তোমার তোমার লবণ, চিনি, হলুদ এসব সব রাখা যায়, সেরকম বড় বড় 3টে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না। আর ছোটো নীল একটা কিনেছিলাম। আর সেদিন গিয়ে বড় দুটো কিনেছি, তখন হাজব্যান্ড ছিল। বড় দুটো একটা মাকে দিয়েছি আর একটা আমার কাছে রেখেছি। ওটা হচ্ছে ক্যাপসিকাম শেপের, পুরো ক্যাপসিকাম যেমন শেপ ওরকম, রঙটা সবজি সবজি ওরকমই। আর একটা ছোট্ট নীল কিনেছি। আমার কাছে মোট 4টে বড় হয়ে গেছে আর দুটো ছোট হয়ে গেছে। তো দেখা যাক ওগুলোকে আমি কিভাবে কি ইউজ করি, কোনটার মধ্যে কি রাখি। তবে আশা করি ওর মধ্যে হলুদ রাখবো না, হলুদটা ওর মধ্যে রাখার ইচ্ছা নেই। ওই লবণ, তারপরে তোমার এখন বর্ষা শেষ হয়ে যাবে যা আস্তে আস্তে করে, তো অল্প করে চিনি রাখতে পারি, লবণ চিনি এরকম কিছুই রাখতে পারি।
রান্নাঘরের স্ল্যাব আমার খুবই ছোট, রান্না করে যে রাখবো সেই রাখার জায়গাগুলো, এবং তারপরে তোমার যে কর্নার র্যাক কিনেছি সেটা, আর একটা যে স্ট্যান্ড র্যাক কিনেছি সেটা, এত কিছু ধরে, তারপরে তোমার ইন্ডাকশান আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, গ্যাসের ডান দিকে তো একটুখানি জায়গা আছে, ওখানে কিছু ঢুকিয়ে রাখাও যাবে না। আর বাঁ দিকে একটু জায়গা আছে যেখানে একটা ছোট গোল ঝুড়ি মতো রাখা যায় বাসন টাসন মেজে জাস্ট রাখার জন্য। তাও বেশি বাসন হয়ে গেলে কী হয় জানো, কলের একদম ঠিক মানে একটা থালা তুমি মাজার পরে যে ধোবে পিটোপিট উল্টে, সেটা কি কলে মানে বারবার হাত বেশি নাড়ানো যায় না বা উল্টানো যায় না। কলের ডেপটা এতটাই ভেতরের দিকে, আর বেসিন আর কলের ডিফারেন্স বেশি না। আমাদের এই পাশের ঘরে বা আমার বাপের বাড়িতে যেমন, আমার শ্বশুরবাড়িতে ছিল এই প্রবলেমটা, কল আর বেসিনের অনেকটা ডিফারেন্স ছিল না, ছিল মানে আর একটু বেশি হলে বেসিনের ডেপথ বেশি এবং কলটা অনেকটা উঁচুতে হলে কি হয়, খুব ভালো হয়। তো এবার যেখানে যেমন সুবিধা অসুবিধা তো সব কিছুই থাকে। এটা আমার বাড়ির পাশে, সুবিধা অসুবিধার বাবা মা দৌড়ে আসতে পারছে, হ্যাঁ, যে মেয়েকে স্কুলে দিয়ে আসো নিয়ে আসো সেগুলো করতে পারছে। দূরে হয়ে গেলে তো সেটা সম্ভব না। এখন আমি রেডি হয়ে যদি বলি, আমি ওকে রেডি করে দিই, আগের দিন যদি বলে রাখি যে ওকে এই টাইমে নিয়ে আসবে কি দিয়ে আসবে, সেগুলো ওরা করতে পারছে। তো এই আর কি, সব মিলিয়ে মিশিয়ে চলছে। তার মাঝখানে আবার যে সবজি কাটতে কাটতে কেটে গেছে কোথায়, দেখো এই যে কাটা দাগ দেখা যাচ্ছে না। তো যাই হোক, নেই তো সব আঙ্গুলে আর নেল পালিশ নিয়ে আছে, সব পেটে চলে গেছে। তো ঠিক আছে, চলো ভিডিওটা আর বেশি বড় করব না, দেখি সন্ধ্যাবেলা কিছু আনতে পারি কিনা কোনো ভিডিও। টাটা।